এখানে ফার্স্ট কোশ্চেনে আমাদের 5x প্লাস 7 এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে 3x প্লাস 4 কে। কিরকম ভাবে করব দেখো, আমরা একবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, আবার 5x এর সাথে 4 কে মাল্টিপ্লাই করব। নেক্সট আমরা 7 দিয়ে 3x কে মাল্টিপ্লাই করব, আবার 7 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করব। তো প্রথমে আমরা 5x আর 3x কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 15x স্কয়ার। আবার 5x আর 4 কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 20x। নেক্সট 7 দিয়ে 3x কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 21x। 7 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 28। সাইনটা কি বসবে, দুটোই প্লাস ছিল বলে প্লাস লিখেছি। তাহলে এখানটা কত হচ্ছে 15x স্কয়ার, এই দুটোকে যোগ করা যাবে, তাহলে এখানটা আছে 41x প্লাস 28। তাহলে আনসার হচ্ছে 15x স্কয়ার প্লাস 41x প্লাস 28। নেক্সট কোশ্চেনে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে। কিরকম ভাবে করছি, একই রকম ভাবে আগেরটার মতন করে করব। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব। আচ্ছা, মাল্টিপ্লাই করার সময় মাথায় রাখবে যে আমরা আগের সাইনটা দেখবো, মানে এখানে 4x এর আগে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, আর এখানে 2x এর আগে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, তাহলে এখানটা প্লাস সাইনই বসবে। তো 4x আর 2x মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8x স্কয়ার। তো এখানটায় সাইনটা হচ্ছে প্লাস, তো যেহেতু প্লাস সাইন রয়েছে তাই এখানটা সাইনটা না দিলেও চলে। নেক্সট 4x এর সাথে 5x কে মাল্টিপ্লাই করব, সাইনটা দেখা যাক। এখানে 4x এর আগে প্লাস ছিল, মানে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, আর 5 এর আগেও প্লাস রয়েছে, তাহলে এখানে সাইনটা বসছে প্লাস। তাহলে 4x ইন্টু 5 করলে হয়ে যাচ্ছে 20x। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6x। সাইনটা কি হবে, এখানে মাইনাস সাইন ছিল, এখানটায় কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, তো মাইনাসে প্লাসে সাইনটা হয়ে যাবে মাইনাস। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হচ্ছে 15। সাইনটা কি হবে, 3 এর আগে সাইনটা হচ্ছে মাইনাস, 5 এর আগে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানটা হচ্ছে 8x স্কয়ার, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 14x। প্লাস সাইনটা বড় রয়েছে তাই প্লাস সাইনটাই বসালাম, মাইনাস 15। তাহলে কত হচ্ছে 8x স্কয়ার প্লাস 14x মাইনাস 15। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে আমরা x এর সাথে 4x কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 4x স্কয়ার। সাইনটা কি হবে, এখানেও প্লাস ছিল এখানেও প্লাস ছিল, মানে আগের সাইনটা দেখছি, তাহলে এখানটা তো প্লাস হচ্ছে, যেহেতু প্লাস তো না লিখলেও চলে। তো x এর সাথে আমরা প্লাস 9 কে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হচ্ছে 9x। সাইনটা কি হবে, এখানেও প্লাস বসবে। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 24x। এখানে 6 এর আগে সাইন কত রয়েছে, এটা হচ্ছে মাইনাস, আর 4x এর আগে কত রয়েছে, প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 54। সাইনটা কি হবে, এখানটা হচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এখানটা বসবে 4x স্কয়ার, এই দুটোকে মাইনাস করতে পারবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 15x, এখানটা হচ্ছে মাইনাস 54। তাহলে আনসার হচ্ছে 4x স্কয়ার মাইনাস 15x মাইনাস 54। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, এখানে হয়ে যাচ্ছে 15y স্কয়ার। সাইনটা প্লাস হবে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হচ্ছে 40y। এখানে প্লাস সাইন রয়েছে, এখানটা মাইনাস সাইন রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হচ্ছে 3y। সাইনটা কি হবে, এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটার সাথে মাইনাস 8 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 8। এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে সাইনটা হবে প্লাস। তাহলে হচ্ছে 15y স্কয়ার, এই দুটোকে যোগ করতে হবে, এখানটা ছিল মাইনাস 40y মাইনাস 3y, সেম সাইন রয়েছে তাই আমরা প্লাস করছি।
তাহলে এখানটা আছে 43y, কোন সাইনটা বসবে না মাইনাস সাইনটাই বসবে, তাহলে এখানটা আছে -43y প্লাস 8, তাহলে আনসার হচ্ছে 15y স্কোয়ার -43y প্লাস 8। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 7x প্লাস 2y ইন্টু দিয়ে হচ্ছে x প্লাস 4y, তো এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 7x স্কোয়ার। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হচ্ছে 28xy। 2y এর সাথে x কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 2xy। 2y এর সাথে 4y কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 8y স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 7x স্কোয়ার, এই দুটোকে প্লাস করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 30xy, এখানটা হচ্ছে 8y স্কোয়ার। তাহলে পাওয়া যাচ্ছে 7x স্কোয়ার প্লাস 30xy প্লাস 8y স্কোয়ার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 9x প্লাস 5y ইন্টু দিয়ে রয়েছে 4x প্লাস 3y, এটার সাথে এটাকে গুণ করছি, তাহলে এখানটা হবে 36x স্কোয়ার। আবার 9x দিয়ে 3y কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা পাবো 27xy। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 20xy। আবার এটার সাথে আমরা 3y কে মাল্টিপ্লাই করছি, তাহলে পাবো 15y স্কোয়ার। সবকটা মানে মাঝখানে সাইনগুলো যখন সবসময় প্লাস থাকবে, এখানে দেখো সবকটা সাইন প্লাস রয়েছে, তখন আমাদের সাইনটা নিয়ে অত ভাবতে হবে না, এখানে সবকটা চিহ্নই হয়ে যাবে প্লাস। এখানে যদি সবকটা সাইন প্লাস থাকে তাহলে আমাদের চিহ্নগুলো নিয়ে ভাবতে হবে না, চিহ্নগুলো সবকটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 36x স্কোয়ার, এই দুটোকে আমরা যোগ করছি, তাহলে এখানটা হবে 47xy, এখানটা হচ্ছে 15y স্কোয়ার। তাহলে পাওয়া যাচ্ছে 36x স্কোয়ার প্লাস 47xy প্লাস 15y স্কোয়ার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3m মাইনাস 4n ইন্টু দিয়ে হচ্ছে 2m মাইনাস 3n। এখানে এই সাইনটা প্লাস রয়েছে, মানে 3m এর আগের চিহ্নটা প্লাস রয়েছে, 2m এর আগের চিহ্নটা প্লাস রয়েছে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে প্লাস সাইনই বসবে, তাহলে এখানটা হচ্ছে 6m স্কোয়ার। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 9mn। এখানে প্লাস সাইন রয়েছে, এখানে মাইনাস সাইন রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 8mn। সাইনটা কি হবে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 12n স্কোয়ার। এখানে সাইনটা হচ্ছে মাইনাস, এখানেও সাইনটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বসবে, তাহলে হচ্ছে 6n স্কোয়ার। এই দুটো দেখো একই চিহ্ন রয়েছে, -9mn -8mn, দুটো একই সাইন রয়েছে, তাই না যোগ করবো, তাহলে এখানে হচ্ছে 17mn, যে সাইনটা রয়েছে সেটাই বসবে, তাহলে এখানে হচ্ছে -17mn প্লাস 12n স্কোয়ার। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 6m স্কোয়ার মাইনাস 17mn প্লাস 12n স্কোয়ার। নেক্সট কোশ্চেনের নাম্বারগুলো পয়েন্টে দেওয়া রয়েছে, তো পয়েন্টে দেওয়া রয়েছে বলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, একই রকম ভাবে করবো আমরা। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, মানে এখানে 0.8x এর সাথে আমরা মাল্টিপ্লাই করছি 1.5 x কে, x আর x মাল্টিপ্লাই করলে তো x স্কয়ার হয়ে যাবে, এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানটায় মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 8 আর 15 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 120। এখানে রাইট সাইড থেকে 1 প্লেস আগে পয়েন্ট রয়েছে, এখানেও রাইট সাইড থেকে 1 প্লেস আগে পয়েন্ট রয়েছে, তাহলে পয়েন্টটাকে আমরা 2 প্লেস আগে বসিয়ে দেবো। মাল্টিপ্লাই করার সময় তাই হয়, মানে এখানে 1 ডিজিট আগে পয়েন্ট রয়েছে, এখানে 1 ডিজিট আগে পয়েন্ট রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেখানে আমরা 2 ডিজিট আগে পয়েন্টটা বসাবো, তাহলে হচ্ছে 1.20x স্কয়ার। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, মানে 0.8x এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 3y কে, তাহলে এখানটা বসছে xy। আচ্ছা 0.8 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 24। এখানে 1 প্লেস আগে পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু পয়েন্ট নেই, তাহলে কত হচ্ছে, এখানেও পয়েন্টটা 1 প্লেস আগেই বসে যাবে।
তাহলে এখানটা আছে 2.4xy, সাইনটা কি হবে, এটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসবে। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, 0.5y এর সাথে মাল্টিপ্লাই করছি 1.5x কে। তো এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 75, পয়েন্টটা কোথায় বসবে না, এখানে রয়েছে 1 প্লেস আগে, এখানে রয়েছে 1 প্লেস আগে, তাহলে মোট 2 প্লেস আগে পয়েন্টটা বসে যাবে, তাহলে হচ্ছে 0.75, এখানটা বসবে xy, সাইনটা কি হবে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, এখানটা ছিল 0.5y, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 3y কে, তাহলে এখানটা হচ্ছে y স্কোয়ার। আচ্ছা, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হচ্ছে 15, এখানে 1 প্লেস আগে পয়েন্ট ছিল, এখানটায় পয়েন্ট নেই, তাহলে এখানে পয়েন্টটা আমরা 1 প্লেস আগেই বসিয়ে দেবো, তাহলে পাচ্ছি 1.5y স্কোয়ার। সাইনটা কি হবে বলতো, এখানটা রয়েছে মাইনাস, এখানটা রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে 1.20x স্কোয়ার। এখানে দুটোই মাইনাস রয়েছে, তাহলে প্লাস করতে হবে আমাদের, যোগ করতে হবে আমাদের, তাহলে কত হচ্ছে 2.4 আর 0.75। প্লাস করার সময় মাথায় রাখবে পয়েন্টের তলায় পয়েন্ট বসবে, প্লাস করার সময় মাথায় রাখবে পয়েন্টের তলায় পয়েন্ট বসবে। তো এখানটায় কোনো নাম্বার নেই মানে আমরা পয়েন্ট দিয়ে জিরো, মানে পয়েন্টের পরে কোনো নাম্বার নেই মানে এখানটায় জিরো বসিয়ে দেবো আমরা। এখানটা ছিল 2.4, তো এই জায়গাটা খালি ছিল, তো আমরা এখানটা একটা জিরো বসাতে পারি। তো যোগ করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3.15, এটা হয়ে যাচ্ছে 3.15 xy। সাইনটা কি বসবে না, দুটোই মাইনাস ছিল, তাই জন্য এখানটায় আমরা মাইনাস সাইনটাই দেব, প্লাস দিয়ে হচ্ছে 1.5y স্কোয়ার। তো লাস্টে আমরা আরেকটা লাইন লিখছি, এখানে জিরো ছিল, এই জিরোটাকে না লিখলেও চলে, পয়েন্টের পরে তো জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে এখানটা লেখা যেতে পারে 1.2x স্কোয়ার মাইনাস 3.15xy প্লাস দিয়ে হচ্ছে 1.5y স্কোয়ার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1/5x প্লাস 2y ইন্টু দিয়ে হচ্ছে 2/3x মাইনাস y। তো একবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তো এখানটা ছিল 1/5 ইন্টু দিয়েছিল 2/3, 1/5 ইন্টু দিয়েছিল 2/3। তো কোনো কিছু ক্যান্সেল করা যাবে না, তাহলে এখানটা হচ্ছে 2/15, ক্যান্সেল করা গেলে ক্যান্সেল করতাম, তাহলে এখানটা হচ্ছে 2/15x স্কোয়ার, এখানেও x ছিল এখানটাতেও x ছিল, তাহলে হয়ে যাচ্ছে x স্কোয়ার। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 1/5x এর সাথে y কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 1/5xy। সাইনটা কত হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে 2y এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 2/3x কে, সাইনটা হয়ে যাবে প্লাস, দুটোই প্লাস সাইন ছিল তাই সাইনটা প্লাস বসবে। 2 এর সঙ্গে 2/3 কে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাচ্ছে 4/3, এখানটায় বসছে xy। আচ্ছা, আমরা আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, 2y এর সাথে y কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 2y স্কোয়ার, সাইনটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানটা হচ্ছে 2/15x স্কোয়ার। এই দুটো xy রয়েছে, তাহলে এগুলোকে আমরা মাইনাস করতে পারবো, কারণ দেখো এখানে একটা প্লাস ছিল এখানে একটা মাইনাস ছিল, এই দুটোকে প্লাস মাইনাস করা যেত, তো প্লাস না মাইনাস কোনটা করা যাবে, এখানে একটা রয়েছে প্লাস একটা রয়েছে মাইনাস, দুটো সাইনটা আলাদা রয়েছে, তাই জন্য আমরা বিয়োগ করতে পারবো। তো আমরা 4/3 মাইনাস 1/5 করছি, এলসিএম করছি, তাহলে এখানটা হবে 15, এটা দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 5, সেটাকে দিয়ে অপরটাকে গুণ করবো, তাহলে হচ্ছে 20।
আবার এটা দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3, সেটাকে দিয়ে অপারেটরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 17/15। তাহলে আমরা এখানটায় পাচ্ছি 17/15 xy। প্লাস সাইনটা বড় রয়েছে, তাহলে এখানে প্লাস সাইন বসবে। মাইনাস দিয়ে হচ্ছে 2y²। তাহলে এখানে আনসার হচ্ছে 2/15 x² প্লাস দিয়ে হচ্ছে 17/15 xy মাইনাস 2y²। নেক্সট কোশ্চেনে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। এখানেও ফ্র্যাকশন দেওয়া রয়েছে, একই রকম ভাবে করছি। এটার সাথে এটাকে 10x টাকে মাল্টিপ্লাই করছি, মানে 2/5 এর সাথে 10 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5 দিয়ে ক্যান্সেল করতে পারবো, তাহলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে 2 আর 2 হয়ে যাচ্ছে 4। আচ্ছা এখানটা হচ্ছে x, এখানটা তো হচ্ছে x, তাহলে এখানটা হয়ে যাচ্ছে x²। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, এখানটা হচ্ছে 2/5 ইন্টু 8, ক্যান্সেল করা যাবে না, তাহলে এখানটা হচ্ছে 16/5। 16/5 এখানটা হচ্ছে x, এখানটা হচ্ছে y, তাহলে হয়ে যাবে xy। আচ্ছা এখানটা হচ্ছে প্লাস সাইন, এখানটা হচ্ছে মাইনাস সাইন, তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস। নেক্সট এটার সাথে এটাকে গুণ করছি, তাহলে এখানটা হচ্ছে 1/2 ইন্টু দিয়ে হচ্ছে 10, ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়তে হচ্ছে 5। এখানটা হচ্ছে y, এখানটা হচ্ছে x, তাহলে এখানটা বসবে xy। আচ্ছা এখানটা হচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, এখানটা হচ্ছে 1/2 ইন্টু দিয়ে হচ্ছে 8, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 4, তাহলে এখানটা বসবে 4। এখানটাতে হচ্ছে y, এখানটাতে হচ্ছে y, তাহলে হয়ে যাবে y²। আচ্ছা সাইনটা কি হবে দেখো, এখানটা হচ্ছে মাইনাস, এটাই হচ্ছে মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানটা হচ্ছে 4x²। আচ্ছা এখানেও xy রয়েছে, এখানেও xy রয়েছে, তাহলে এই দুটোকে আমরা প্লাস মাইনাস করতে পারবো। এবার দেখো প্লাস না মাইনাস কি করতে পারবো, এটাও মাইনাস রয়েছে, এটাও মাইনাস রয়েছে, তাহলে এখানটায় যোগ করা যাবে। দুটো সাইন যেহেতু এক রয়েছে তাই মাইনাস করতে প্লাস করতে পারবো। দুটো সাইনই যেহেতু মাইনাস রয়েছে, মানে দুটো সাইনই যেহেতু এক রয়েছে, তাহলে আমরা প্লাস করতে পারবো। তাহলে এখানটা হচ্ছে 16/5 প্লাস 5, 16/5 প্লাস 5 যোগ করলে কত হবে, এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা হয়ে যাবে 16 প্লাস 25, তাহলে পাওয়া যাচ্ছে 41/5, তাহলে এখানটা হচ্ছে 41/5 xy। কি সাইন বসবে, এটাও মাইনাস রয়েছে, এটাও মাইনাস রয়েছে, তাহলে এখানটা মাইনাস সাইন বসবে। প্লাস দিয়ে হচ্ছে 4y²। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানেও একটাতে ফ্র্যাকশন দেওয়া রয়েছে, তো আমরা এটার সাথে এটাকে গুণ করছি, তাহলে এখানটা রয়েছে 3/4, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 4 কে, তো 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 3 পাওয়া যাচ্ছে। এর সাথে a কে গুণ করলে হয়ে যাচ্ছে a²। নেক্সট আবার এটার সাথে আমরা 3b কে মাল্টিপ্লাই করব, মানে 3/4 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 9/4, এখানটা হয়ে যাচ্ছে ab। আবার এটার সাথে এটাকে গুণ করব, এখানটা ছিল 2/3 ইন্টু b, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 4a কে। তো এখানে দেখো কোনো কিছু ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে 8/3, এখানটা হয়ে যাচ্ছে ab। আচ্ছা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা ছিল 2/3 ইন্টু 3, তাহলে 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 2, এখানটা হচ্ছে 2b², এখানটা হচ্ছে 3a², এই দুটোকে প্লাস করা যাবে, এখানটা হচ্ছে 9/4 প্লাস 8/3, 4 আর 3 এর এলসিএম করলে কত হবে, এখানটা হচ্ছে 12, এটা দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3, সেটা দিয়ে উপরেরটাকে গুণ করছি, তাহলে হচ্ছে 27, এটা দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 4, সেটা দিয়ে 8 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 32, তাহলে হচ্ছে 59/12, তাহলে এখানটা হচ্ছে 59/12 ab প্লাস দিয়ে হচ্ছে 2b², তাহলে আনসার হচ্ছে 3a² প্লাস 59/12 ab প্লাস 2b²।